বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আমি ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুক্রিয়া। মহান আহলে বাইত পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমের দরবারে আমি লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি। এবং যারা দূরে এবং কাছে আমার সাবস্ক্রাইবার ভাই এবং বোন, তরিকাপন্থী সকল ভাই বোনদেরকে আমার মন থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজ আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলাপ করব, একটু আপনাদের মাঝ থেকে সময় নিব। যদি আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ভিডিওটি দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। বিশেষ একটি টপিক্স একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে একটি নকশা নিয়ে হাজির হলাম, তেলেসমাতি নকশা। এটি একটি কিতাবের নকশা, পুরাতন হেরজি সুলেমানি কিতাবের নকশা। এটা আমি উর্দু কিতাবের নকশা, এটা বাংলা কিতাবেরও আছে, তবে কিছুটা ভুল আছে নিয়ম পন্থায়। তো আমি উর্দু কিতাবের থেকে আপনাদেরকে সেই নকশাটি আপনাদেরকে দিচ্ছি। নিয়মকরণে ভুল আছে, যেটা সঠিক সেইটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কোন ধরনের বিদ্যা প্রয়োজন। অবশ্যই আমি চেষ্টা করব সেই ধরনের বিদ্যা আমার কাছে যদি থাকে এবং সেটা আমার পরীক্ষিত হয় তো আমি দেওয়ার চেষ্টা করব। আমার কথাবার্তাতে যদি আপনারা মনে কোনো আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে পাক পাঞ্জাতনের উসিলায় আমাকে ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন। বন্ধুগণ, আপনার স্ক্রিনের মাধ্যমে যে নকশাটি আপনারা দেখতেছেন, এটি উদ্দেশ্য সফল হওয়ার জন্য, উদ্দেশ্য পূর্ণ করার জন্য, হাজত পূর্ণ করার জন্য, যারা শরীয়ত মোতাবেক জায়েজ মোতাবেক উদ্দেশ্য পূর্ণ করতে চাচ্ছেন, সমাজে চলাফেরা করতে গিয়ে অনেকেরই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তা বলতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে অনেকে হেনস্থার শিকার হচ্ছেন, অনেকে রাজকের শিকার হচ্ছেন, অনেকে অনেক রকম ছুটু হচ্ছেন বন্ধুবান্ধবের কাছে গিয়ে, বা কোনো মানুষে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক রকম প্রকার বেদ সমস্যায় পড়ে যাচ্ছেন। কথাবার্তা বলতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে শত্রু হয়ে যায়, বা পারিবারিকভাবে অনেক মানুষের তার পরিবারের কাছে বা সমাজের কাছে সে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না। এবং যারা অভাব অনটনে আছেন তাদের জন্য আজকের এই বিদ্যাটি সকল প্রকার সমস্যার সমাধান, উদ্দেশ্য সফলের জন্য আজকের এই বিদ্যাটি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে নিয়মে চলে যাই। আপনারা যখন এই নকশাটি কাজ করবেন, কাজ করার আগে আপনাদেরকে জাকাত দিয়ে নিতে হবে। যারা সাধারণ পাবলিক, ওনাদের জন্য আজকে বিষয়টি খুবই কার্যকরী, শক্তিশালী একটি বিদ্যা আপনাদের মাঝে নিয়ে হাজির করলাম। স্ক্রিনে দেখতেছেন নকশা তাবিজটি খুবই সাধারণ দেখতেছেন। সাধারণ যারা ভাববেন তাদের জন্য এটা কাজ হবে না, কারণ এটা এত একটা মহামূল্যবান শক্তিশালী তেলেসমাত আপনাদের মাঝে হাজির আমি করলাম। যাদের ভিতরে ভক্তি বিশ্বাস আছে তারাই কেবল এই কাজটি করতে পারেন। এটা জাকাত দিয়ে আপনারা কাজ করতে হবেন। এখন যে ব্যক্তি যার জন্য কাজ করবেন তার মায়ের নাম এবং তার মায়ের নাম এবং তার নামের আদাদ সংখ্যা প্লাস করবেন। আপনার নাম আপনার মায়ের নামের আদাদ সংখ্যা প্লাস করবেন। প্লাস করে যত সংখ্যা হবে তত সংখ্যা প্রতিদিন এটা লিখবেন। ততটা সংখ্যা তাবিজ প্রতিদিন তৈরি করবেন, করে ততটা সংখ্যা আটার গুলি দিয়ে পেঁচাবেন, বল করবেন। বল করে পুষ্কুনিতে অথবা নদীতে বা গাঙে আপনারা এটা মাছকে আহার দিবেন প্রতিদিন। এইভাবে 11 দিন আপনি আহার দিতে হবে। প্রতিদিন এভাবে 11 দিন আহার দিতে হবে। এটার একটা ডিজিট নাম্বার আছে, এই ডিজিট নাম্বার অনুযায়ী জাকাত দিতে হয় আর কি, মানে অতদিন জাকাতটা দিতে হয়। কিন্তু ডিজিট নাম্বারটা তো আমি বলে দিতে পারবো না। যার যার মায়ের নাম এবং যার যার নামে প্লাস করে সংখ্যা যত হবে, মায়ের নামের সংখ্যা যত হবে ছেলের নামের সংখ্যার সাথে যুক্ত করবে। যদি মেয়ে তৈরি করে, মেয়ের মায়ের নামের সংখ্যার সাথে ওই মেয়ের নামের আদার সংখ্যা প্লাস করবে, যুক্ত করে যত সংখ্যা হবে তত সংখ্যা এটা তাবিজ তৈরি করতে হবে প্রতিদিন। এভাবে 11 দিন করবেন, করে এটা 18 গুলির ভিতর ভরে নদীতে অথবা গাঙে বা পুষ্করিণীতে দিয়ে দিবেন, মাছকে আহার দিবেন। দিয়ে দিলে ইনশাল্লাহ এটা জাকাত হয়ে যাবে। এটা দিয়ে আপনি আজীবন কাজ করতে পারেন। এখন বিশেষ আরেকটি বিষয়, যারা পবিত্র আহলে বাইত পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমের গড়ে, 12 ইমাম এবং 14 মাসুম, 12 ইমাম 14 মাসুমের ঘরের ভিতরে গোলামি করে যারা সৎ এবং হক পথে চলতেছে, 12 ইমাম 14 মাসুমকে অনুকরণ করে
চলতেছে, কেবল তারা একমাত্র জাকাত দিতে হবে না। এই নকশার কোনো জাকাত দিতে হবে না, যার শুধু নিয়ম তরিকা অনুযায়ী নকশা কাজ করবে, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। কারণ তাদের ভিতর রুহানিয়াত পাওয়ার, রুহানিয়াত শক্তি, আহলে বাইতের ভালোবাসা, পরিপূর্ণ খাজানা তার ভিতরে আছে, পাক পাঞ্জাতনের খাজানা তার ভিতরে আছে, 12 ইমাম 14 মাসুমের ভালোবাসা, ভক্তি, বিশ্বাস খাজানা তাদের ভিতরে আছে। এর চেয়ে বড় খাজানা আর দুনিয়াতে সৃষ্টিতে আর নাই। তো তাদের ভালোবাসা, ওনাদের অনুসরণ, অনুকরণ, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস যাদের আছে, কেবল তারাই এটা সরাসরি আপনারা কাজ করতে পারেন। এখন কিভাবে কাজ করবেন? প্রথমত এই নকশা, একটি নকশা আপনি অঙ্কন করবেন। কিভাবে? এটা হরিণের জিলির উপরে মেশফত, জাফরান, কুস্তুরি, কুমকুম, গুরুচনা, মেশফত, জাফরান, কুস্তুরি, কুমকুম, গুরসানা দিয়ে আপনি এটা কালি তৈরি করবেন। দিয়ে আপনি এটা কালি তৈরি করে আপনার ডান আঙ্গুলের, কনিষ্ঠ আঙ্গুলের 3 ফোঁটা রক্ত এটাতে দিয়ে দিবেন। যে ব্যবহার করবে তার 3 ফোঁটা রক্ত দিয়ে দেব। এখন আপনি নিজের তাবিজটা তৈরি করে আরেকজনকে দিয়ে দিতেছেন, আপনি দিলে হবে না। যাকে আপনি দিবেন ব্যবহার করতে, যার কাজের জন্য, তার 3 ফোঁটা রক্ত দিবে, ঠিক আছে? দিয়ে আপনি ওই নকশার নিচে আপনি লিখে দিবেন, অমুকের কন্যা অমুক, যদি কোনো মেয়ের জন্য হয় অমুকের কন্যা অমুক, যদি কোনো পুরুষের জন্য হয় অমুকের পুত্র অমুক, তার মায়ের নাম দিতে হবে অমুক, অমুক হাজত পূর্ণ হক, সর্ব হাজত পূর্ণ হক, বা যে কোনো এক উদ্দেশ্যে কাজ করবেন, এক উদ্দেশ্যের বিষয়ে উল্লেখ করে দেবেন, দ্রুত কার্যকরী রেজাল্ট পাবেন, এটা লিখে দিবেন। তারপর আপনি এখানে আপনি কাজ করার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ কোনটা পড়বেন? আপনি দুরূদে পাক পাঞ্জাতন পড়তে পারেন অথবা দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, আপনার যেটা ভালো সেটা পড়বেন। তবে আমি সাজেশন করলে, আপনাকে সাজেস্ট দিলে সেটা হবে দুরূদে পাক পাঞ্জাতন পড়তে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটা পড়ে নেবেন। কতবার পড়বেন? 110 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনি এটা পড়ার পর কলমে ফু দিয়ে দিবেন এবং হরিণের জিলির মধ্যে ফু দিবেন, 3 বার ফু দিবেন। তারপর নকশা লেখা শেষ। তারপরে আমার ইউটিউব চ্যানেলে নাদি আলী শরীফ আছে, যেই নিয়ম বলতেছি সেই নিয়ম, উর্দু কিতাব, যেই নিয়ম বলতেছি সেই নিয়ম, ঠিক আছে? এখানে একটা কথা আমি বেশি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দুরূদে পাক পাঞ্জাতন। দুরূদে পাক পাঞ্জাতন এই উর্দু কিতাবে লিখিত নাই, লেখা আছে দুরূদে ইব্রাহিম। সেটা আমি বলছি, সেটা আপনার ইচ্ছা হলে আপনি পড়তে পারেন, ঠিক আছে? কারণ আমি সর্বকাজেই দুরূদে পাক পাঞ্জাতন ব্যবহার করি আর কি। কিন্তু লেখার পরে, নকশা তৈরি করার পরে 110 বার নাদি আলী শরীফ পাঠ করে ওই নকশাতে আপনি ফু দিবেন। 110 বার নাদি আলী শরীফ পড়বেন, একবার কমন একবার ভীষণ, 110 বার নাদি আলী শরীফ পরে ফু দিবেন। তারপর 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, কান্নাকাটি করবেন। আপনি পাক পাঞ্জাতন, আহলে বাইত, 12 ইমাম, 14 মাসুমের দোহাই দিবেন। ওনাদের নামের উসিলায়, ওনাদের রুহানিয়াতের উসিলায়, ওনাদের বরকতে আল্লাহ আমার এই নকশার জাগ্রত করে দিন, আমার এই নকশার উদ্দেশ্য আমার সফল করে দিন, যে উদ্দেশ্যে আমি ব্যবহার করবো সেই উদ্দেশ্যে আমাকে কামিয়াবি করে দিন। তারপর আপনি কি করবেন? 3 জন অথবা 5 জন ব্যক্তিকে, ফকির মিসকিন যারা খেতে না পারে, একবেলা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে খেতে দিবেন। কী দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়ে, সাদা ভাত দিতে পারেন অথবা বিরিয়ানি দিতে পারেন, আপনি বাড়িতে এনে খাওয়াইতে পারেন অথবা হোটেলে নিয়ে খাওয়াইতে পারেন। আপনার তাকে পেট ভরায় একবেলা খেতে দিবেন। 3 জন অথবা 5 জন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে খেতে দিবেন, ঠিক আছে? এতটুকুই কাজ। তারপর আপনি কি করবেন? এটা গলায় অথবা ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, ছেলে হলে ডান হাতে, অথবা গলায় অষ্টধাতুর তাবিজ অথবা রূপার তাবিজ, অষ্টধাতুর তাবিজ অথবা রূপার তাবিজে ভরে আপনি রাখতে পারেন, অথবা স্বর্ণের তাবিজে আপনি ভরে রাখতে পারেন। আমি বলবো আপনাকে অষ্টধাতুর তাবিজে ভরে রাখবেন, তাহলে দ্রুত এটা কাজ করবে এবং আপনারা এটা থেকে ফায়দা লাভ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলের